শেখ হাসিনা পালানোর পর যত সময় পার হয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তত গভীর হয়েছে। এর মধ্যে সম্পর্কের টানাপোড়েনে ভারত চিকিৎসা ভিসা সহ সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কৌশলে বাংলাদেশের রোগীদের জন্য খুলে যায় চীনের দরজা। শুধু এতটুকুই নয়, বাংলাদেশের 3টি হাসপাতাল নির্মাণ হবে চীনের বিনিয়োগে, যার মধ্যে একটি আবার 1000 শয্যা বিশিষ্ট। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে এই 3টি আধুনিক হাসপাতাল উপহার দেবে চীন সরকার, আর এতেই যেন মাথায় হাত ভারতের। সম্প্রতি চীন হাসপাতাল নির্মাণ করার খবর আসার পর থেকে চারদিকে আলোচনা শুরু হয় হাসপাতালগুলো কোথায় নির্মাণ করা হবে তা নিয়ে। এই হাসপাতাল 3টির মধ্যে একটি স্থাপিত হবে রাজধানী ঢাকাতে, আর বাকি 2টির একটি চট্টগ্রাম এবং একটি নীলফামারীতে। এর মধ্যে নীলফামারীতে হবে 1000 শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল, আর চট্টগ্রামে একটি জেনারেল হাসপাতাল, অপরদিকে ঢাকা হবে একটি পুনর্বাসন হাসপাতাল। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নীলফামারীর 1000 শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি নির্মাণ হবে তিস্তা প্রকল্পের কাছে। এই হাসপাতাল নির্মাণের জন্য নীলফামারী মেডিকেল কলেজের কাছাকাছি 16 একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রামের দক্ষিণ কর্ণফুলীতে 500 থেকে 700 শয্যার একটি জেনারেল হাসপাতালের সম্ভাব্যতা সমীক্ষা করা হবে। এছাড়া ঢাকার উপকণ্ঠে ধামরাই বিভিন্ন আহত প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনের জন্য 100 শয্যা বিশিষ্ট একটি পুনর্বাসন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে চীন। তবে ইতিমধ্যে হাসপাতালগুলো নির্মাণ নিয়ে এই 3 জেলার বাহিরের অন্য জেলার বাসিন্দাদের সোশ্যাল মিডিয়ায় নিজ এলাকায় নির্মাণের দাবি জানানোর চিত্র দেখা যাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের নীলফামারীতে নির্মাণ হতে যাওয়া 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি নিয়ে বেশি আলোচনা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।